আখাযনাহুম বাগতাতান, এই দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করো। আখাযনাহুম বাগতাতান, সময় নাই, আছে মাত্র কয়েক মিনিট সময়, কথা বলার সুযোগ নাই, কাপড় নেওয়ার সুযোগ নাই, কোনো কিছুর সুযোগ নাই। কারণ কার পক্ষ থেকে? আখাযনাহুম বাগতাতান। আমি আল্লাহ কিন্তু টাইম দিয়ে আসব না, আমি আল্লাহ হঠাৎ ধরব, মানুষের মাঝে ঘৃণা ছড়ায় ধরব, মানুষের হৃদয়ের মধ্যে ঘৃণা পয়দা করে ধরব, মানুষের হৃদয়ের রক্তক্ষরণ করে ধরব, প্রতিটা মানুষ যেন লানত করে, বদদুয়া করে, রহমতের পরিবর্তে লানত করবে, বদদুয়া করবে। আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আমার সাথে কেউ নেই, কেউ নেই, আপনারা কেউ নেই, আপনারা কেউ নেই, কেউ নেই না। নিরাশ হয়ে ফিল ফিল করে তাকিয়ে থাকবে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জালেম হবে তাদেরকে একটা শিকড় থেকে আমি আল্লাহ উপরে ফেলবো। আর যারা বেঁচে থাকবে, জালেমদের শাস্তি দেখবে, ওদেরকে বলছি তোমরা শুকরিয়া আদায় করো কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون. فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম করে দেন, আমিন। জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, আমিন। কবরে আযাব থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। দুনিয়াবি ফিতনা ফাসাদ জুলুম অত্যাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর ঘরে আসার, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ।
কোরআনে কারিমের কিছু আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই সমস্ত আয়াতের আলোকে বর্তমান সময়ের দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারিমের মধ্যে সব কিছুর ইশারা ইঙ্গিত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কোরআনে কারিম এমন কিছু অংশ পরিবর্তন করার নেই। এক লাইব্রেরির মালিক তিনি চিন্তা করলেন কোরআনে কারিমকে সংস্কার করা দরকার। সংস্কার করার নিয়তে কোরআনে কারিম তেলাওয়াত করছে, আর যখন সে নাম দেখলো শয়তান, তখন এটাকে বাদ দিয়ে দিল। শয়তানের নাম কোরআনে রাখা যাবে না, কেন এক এক হরফে 10 নেকি। শয়তান লিখতে 5টি হরফ দরকার, তো কত নেকি হবে? 50 নেকি দিছে শয়তানের নাম বাদ দিয়ে। এরপরে শব্দ দেখলো ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম যারা ছিল তাদের মধ্যে একজন ছিল ফেরাউন। ওর নাম থাকতে পারে না, দিছে মুছে। এরপরে দেখলো সবচেয়ে বড় ধন সম্পদশালী কারুন, অনেক সম্পদ ছিল তার, এর নামটাও মুছে দিল। এরপরে নাম দেখতে পাইল সূরা লাহাব। আবু লাহাব নবী আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, সূরাটাই মুছে দিয়েছে। আলেমদেরকে বলল, দেখো তোমরা এতদিন কোরআন শরীফ পড়াও, কোনো খেদমত করতে পারলে না। আমি একজন জেন্টলম্যান হয়ে কোরআনে কারিমের মধ্যে সংস্কার করেছি। আপনারা বুঝে থাকলে বলুন তো, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? কেন? যদি শয়তান, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু লাহাব এদের নাম কোরআন শরীফে না থাকে, পরবর্তী ওয়ালা যারা কোরআন শরীফ পড়বে শিক্ষণীয় কোনো কিছু থাকবে না। ফেরাউনের নাম কেন? এই জুলুম করো না। জিন্দিগিতে আপনি 20 বছর 30 বছর খুব সুনামের সাথে চললেন, খুব ভালো চললেন, কিন্তু আপনার পরিণতি হলো খারাপ, শেষটা খারাপ হলো, তো এই জিন্দিগির কোনো দাম নেই, এই জীবনের কোনো মূল্য নাই, এই ক্ষমতার কোনো মূল্য নাই। ক্ষমতা আসল কোনটা? যে আমার মৃত্যুর সময় লাখো কোটি মানুষ চোখের পানি ফেলবে, এটা হলো আসল ক্ষমতা। আর আমার মৃত্যুর সময় যদি লাখো মানুষ বলে আলহামদুলিল্লাহ, তাহলে এটা ক্ষমতা না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা জিন্দেগি বানাইতে হবে ওইভাবে। আমার কাছে একটা কিতাব রয়েছে, তারিখে ফেরেশতা। আমি প্রথম ভেবেছিলাম 2 খণ্ড বড় বড়, যে এই কিতাবটা ফেরেশতাদের কোনো ইতিহাস হবে। অনেক চড়ার দাম দিয়ে কিতাব দুটো কিনলাম 2000 সালে, দারুম দেওবন্দে যখন পড়ি তখন। এবার কিতাব দুটো বড় বড় ভলিউমে পড়তে শুরু করলাম, দেখলাম ফেরেশতাদের কোনো ইতিহাস নেই। হিন্দুস্তানের শুরু থেকে শেষ পর্যন্ত 800 বছর ইসলামী হুকুমত ছিল, রাজা বাদশাদের ইতিহাস। মনে মনে ভাবলাম যাই হোক, ভালোই হলো। তো এক জায়গায় পড়তে পড়তে হঠাৎ করে একটি অধ্যায় আসলো যে নাজরান এলাকায় 20,000 আব্দুল্লাহ তারিক নামে এক বাচ্চা, ওই বাচ্চা ছিল মূর্তি পূজারী। তৎকালীন যুগে খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল। খ্রিস্টান পাদ্রীর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আব্দুল্লাহ তারেক মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ তারেককে মারার জন্য বাদশাহ বহু চেষ্টা করেছে, পারে না। পাহাড়ের উপরে নিয়ে গেছে, সেখান থেকে যারা নিয়ে গেল তাকে মারার জন্য, তারাই কপোগাত হয়ে গেল, তারা শেষ হয়ে গেল, সে বেঁচে আসলো। আবার এই বাচ্চা অন্ধ কোনো সন্তানকে, অন্ধ কোনো মানুষের চোখের মধ্যে বুলিয়ে দিলে সাথে সাথে অন্ধত্ব দূর হয়ে যায়। আবার কোনো রোগীকে ফু দিলে তার রোগ ভালো হয়ে যায়। এত কারামত প্রকাশ পেতে শুরু করলো। আব্দুল্লাহ তারেককে বাদশাহ বলছে, তোমাকে কিছুতেই মারা যাচ্ছে না। তখন সে বলল, আমাকে মারতে পারবেন যদি একটি কাজ করেন। বিশাল একটা অনুষ্ঠান করবেন আপনি, অনুষ্ঠান করে আমি একটা তীর দিব, আমি যে শব্দ বলবো ওই শব্দ বলে মারবেন, আমি মারা যাব। অনেক বড় মজমা,
20,000-এর উপর মানুষ মূর্তি পূজারী উপস্থিত। আব্দুল্লাহ তারেক বলছে, আপনি আমাকে যত চেষ্টা করেন মারতে পারবেন না, একটা শব্দ আমি যদি বলি তাহলে মারতে পারবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি, আল্লাহর নাম নিয়ে মারুন, তাহলে মারতে পারবেন। ঠিকই যখন তার তো ইচ্ছা ওকে মারতে হবে, ও আমার কুসন্তান, আমার কথা মানছে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তীর নিক্ষেপ করেছে, কপালের মধ্যে তীর লাগা মাত্রই বাস রক্তে রক্তে রঞ্জিত হয়ে গেল, সে শহীদ হয়ে গেল। আল্লাহর নাম নিয়ে মারার কারণে সে শহীদ হলো। এটা দেখে 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কথা হলো মারা যাবে একজন, মুসলমান হবে কতজন? 20,000। 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। যারা জালেম হয়, যারা অত্যাচারী হয়, এরা যখন অন্যায়ভাবে কোনো নেককার মানুষকে হত্যা করে তখন তার দিলটা শক্ত হয়ে যায়। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের দিল শক্ত হয়ে যায়। রক্ত না দেখলে তাদের আর ভালো লাগে না। জালেমদের, জালেম ওদের কাছে রক্তটা স্বাভাবিক হয়ে যায়। আব্দুল্লাহ তারেক সে নেককার একজন মানুষ ছিল, তাকে হত্যা করার কারণে বাদশার দিল আরো শক্ত হয়ে গেল। এবার সে বিশাল একটি পরীক্ষা খনন করল। পরীক্ষা খনন করে এই 20,000 মানুষকে হত্যা করল, আগুনে নিক্ষেপ করে 20,000কে হত্যা করেছে। 20,000-এর মধ্যে একজন বেঁচে গিয়েছে, একজন কোনো রকম পালিয়ে চলে গেল। কিছুদিন আগে নরসিংদী এলাকায় 6 জন একসাথে মারা গেছে, 7 জন ছিল, একজন বেঁচে গেছে। যিনি বেঁচে গেছেন তার সম্পর্কে আমি মন্তব্য করেছি, এই লোকটা অনেক দান সৎকা করত। কোনোদিন এমন হয় নাই যে আমি তার কাছে চাইছি মাদ্রাসার জন্য সে কোনোদিন না করেছে, কোনোদিন না করে নাই। সব সময় টিন দরকার, আচ্ছা হুজুর দিব। এটা দরকার, ঠিক আছে দিব। 2 লাখ দাবি করেছি, ঠিক আছে 2 লাখ না 1 লাখ দিব। আমি বললাম 7 জন ছিল, একজন বেঁচে গেল, তার ইতিহাস দেখো, সে কখনো হুজুরদের সাথে বেয়াদবি করে নাই, যার ফলে কঠিন বিপদের মধ্যে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিয়েছে। যদিও এমন একটি দল বলে দল করে যে দলটির নাম এখন উচ্চারণ করা যায় না, যে দলটির নাম উচ্চারণ করলে মাইর খেতে হয়। সে বেঁচে গেল ওই দানের কারণে, সৎকার কারণে, ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে। কারণ ওই দিন সে মারা গেলে তার জানাজার নামাজটাও কেউ পড়তো না, মানুষ ঘৃণার নজরে দেখত। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। একজন মানুষ বেঁচে গেল। নাজরানের বাদশা আসহামার কাছে যেয়ে বলল, বাদশাহ আমরা খ্রিস্টান হয়েছি, জালেম বাদশা আব্দুল্লাহ তারেককে হত্যা করেছে, আমাদের সকলকে হত্যা করেছে, আমি কিভাবে যেন বেঁচে গেলাম। এবার আব্রাহা বাদশা একজন সেনাপ্রধান পাঠিয়ে দিল নাজরান এলাকায় এই মূর্তি পূজারী এদেরকে শায়েস্তা করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেনাপ্রধান আসলো, বাদশার বিরুদ্ধে লড়াই করে বাদশাকে প্রতিহত করে খতম করে এখানে খ্রিস্ট ধর্ম কায়েম করলো। এতদিন ছিল মূর্তি পূজারীদের দখলে। আব্দুল্লাহ তারেকের কারণে 20,000 মানুষ মুসলমান হলো, খ্রিস্টান হলো। তার মধ্যে 19,999 জনকে হত্যা করা হয়েছে, একজন বেঁচে গিয়েছে। ওই একজন যখন এই দৃশ্যের কথা আসহামা বাদশার কাছে বলেছে, অর্থাৎ নাজাশি বাদশা, নাজাশি হাবশা এলাকার বাদশাদের লকব নাজাশি, সে বিশাল এক সৈন্যবাহিনী পাঠিয়ে দিল, বাদশাকে খতম করে ওই এলাকার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করল। এতদিন ছিল মূর্তি পূজারী, ভালো করে খেয়াল করে শুনবেন, মূর্তি পূজা ছিল, এর বিরুদ্ধে লড়াই করে খ্রিস্টান পশ্চিমা দেশের হুকুমত চলে আসলো। বোঝার চেষ্টা করবেন, চলে গেছে মূর্তি পূজা, আসলো পশ্চিমা দেশের হুকুমত, খ্রিস্টীয় ধর্ম। কি হলো? হলোটা কি? মাজলুম হয়ে গেল জালেম। যেই সেনাপ্রধানের মাধ্যমে লড়াই করে এই বাদশাকে খতম করে নতুন আরেকটি দল আসলো। এবার 2 সেনাপতির মধ্যে আপোষে লড়াই।
আপসে লড়াই করে একজন পরাস্ত আরেকজন বিজয়ী হলো। যে বিজয়ী হলো তাকে নাজাশী বাদশার পক্ষ থেকে ওই এলাকার গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে এই জালেম, এই মাজলুমের জন্য যিনি এসেছিলেন বার্তা নিয়ে, লড়াই শেষ করার পর সে যখন ওই মসনদে আদিষ্ট হয়ে গেল, আদিষ্ট হওয়ার পর এবার সে চিন্তা করল যে আমার এলাকার মধ্যে আমি খ্রিস্ট ধর্ম পরিপূর্ণ চালু করব, 100 চালু করব। এখানে কোনো মূর্তি পূজারী থাকতে পারবে না, সংখ্যালঘু বলতে কেউ থাকতে পারবে না, তার চিন্তা চেতনা। এখন সে দেখে বছরে একবার মূর্তি পূজারীরা চলে যায় মক্কা শরীফে। কি ব্যাপার, মক্কা শরীফে যায় কেন? তোমরা কেন যাও সেখানে? ওখানে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী ধর্ম অনুযায়ী একটা ঘর আছে যাকে বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহর তওয়াফ করতে যাই, আরাফা, মিনা, মুজদালিফা আমরা হজ করতে যাই। মূর্তি পূজারী তারা কিন্তু একসময় হজ করত, হজে যেত। আচ্ছা, ওই ঘর তওয়াফ করতে চাও? হ্যাঁ, তো আমি একটা নতুন ঘর তৈরি করবো, আর যাওয়া দরকার নেই। এবার সে একটা বিশাল বড় ঘর তৈরি করলো আর বলল, এই সংখ্যালঘু হিন্দু, তোমরা এখন থেকে আর মক্কায় যাবে না, এখন থেকে তওয়াফ এখানেই করতে হবে, এখানেই তওয়াফ করতে হবে, 7 চক্কর এখানেই মারো। কিন্তু আল্লাহ পাকে কি কারিশমা, কোনো একজন ওই ঘরের মধ্যে যে টয়লেট করে নাপাক করে দিল। এবার তার জিদ হলো, কি আমার ঘরকে নাপাক করেছ, আমার বিরুদ্ধে তোমরা মেতে উঠেছ। এবার সে বলছে, তোমাদের সেই পুরাতন ঘর বাইতুল্লাহ আমি ভাঙতে যাব। এই বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আসে, তার নাম কি? আব্রাহা। আব্রাহা এসেছিল মাজলুমের পক্ষে, কিন্তু সে হয়ে গেল জালেম। সে কি হয়ে গেল? এই আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসে। মিনার প্রান্তরে আসার পর আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আব্রাহার দলকে খতম করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা আজকে অতি উৎসাহী হয়ে কাজ করছেন, যদি আপনারা জুলুম করেন, আব্রাহার যে দশা আপনাদের একই দশা হবে। একদল ক্ষমতায় গেছে, আরেক দল চাঁদাবাজি শুরু করবেন, জুলুম শুরু করবেন। তাহলে যেই দল ক্ষমতা দেখে শেষ হয়ে গেল, তাদের পরিণতির যে অবস্থা হয়েছে, এটা শিক্ষণীয় ঘটনা। জুলুম করলে জালেমদের বিচার আল্লাহ দুনিয়াতেই করে দেন। জুলুম থেকে সাবধান। যতদিন পর্যন্ত তোমরা খাইছো, এখন আমরা খাবো, এই মানসিকতা যার, আজকে বললাম কথাটা লিখে রাখো, তোমার কপালে জুতা আর ঝাড়ুর বাড়ি আছে। লিখে রাখো। আল্লাহ তাআলা একজন আছেন, এই কথার ইয়াকিন রাখতে হবে। জালেমকে খতম করার জন্য খ্রিস্টান বাদশার পক্ষ থেকে যাকে পাঠাইলো, সে নিজেই আবার কি হয়ে গেল? জালেম হয়ে গেল, নিজেই আবার জালেম হয়ে গেল। এই পদ এমন একটা পদ, পদের বাইরে থাকলে মাজলুমের গুণগান অনেক গায়, কিন্তু যখন এই পদে বসে, চেয়ারে বসে, তখন সে নিজেই কি হয়ে যায়? নিজেই কি হয়ে যায়? এজন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে এত কষ্ট দিয়েছে, ওনাকে এই পদে বসাইতে পারে নাই। আমি এই পদে বসবো না, কারণ এই পদটা মারাত্মক একটা পদ, এই মসনদ মারাত্মক একটা মসনদ। এই মসনদে বসলে ইনসাফ কায়েম করা বড় কষ্টকর, ইনসাফ কায়েম করা যায় না। এই জন্য আপনাদেরকে বলবো, খুব সতর্ক থাকা। কোরআনে কারিমের আইন শাসন চালু করতে হলে কোরআনে কারিমের নীতি মানতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি যখন রানী বিলকিসের কাছে গেল, রানী বিলকিস বাদশাদেরকে বলেছে, ইন্নাল মুলুকা ইদা দাখুলু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা।
এ আমার মন্ত্রী পরিষদ, কান খুলে শোনো, যখন কোনো রাজা বাদশাহ কোনো একটা এলাকা জয় করে, বিজয় করে, ওই বাদশাহ যখন ঢুকে ওই এলাকায় এতদিন যারা সম্মানিত ছিল এদেরকে বেইজ্জত করে, এদের বাড়িঘর পুড়িয়ে দেয়, এদেরকে হত্যা করা হয়। শুনে রাখো, আমার তো ভয় হয় সুলাইমান নবী যদি আসে আমাদের সকলকে হত্যা করবে। যাদের দাপট, যাদের ধম্বি, অহংকার, অহমিকা এত বেশি ছিল, যাদের এক একটা কথার মধ্যে অহংকার ঝরত, আজকে তাদের বাড়িঘর আগুন, তাদের নামগন্ধ পর্যন্ত নাই। এটা পৃথিবীর একটা নিজাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি তো বাদশাহ ছিলেন না, তিনি নবী ছিলেন। বাদশাহ এক জিনিস, নবুয়ত আরেক জিনিস। তিনি নবী ছিলেন, তিনি রসুল ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামের ওয়াকিয়ায় আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার নিজাম এটা, কিন্তু নবী রসুল এমন না, ইসলামী হুকুমত এমন না, খেলাফত ব্যবস্থা এমন না। খেলাফত ব্যবস্থা যারা কায়েম করতে চায়, ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায়, তারা জালেম হয় না, তারা সহমর্মিত হয়। রোহামা উবাইনাহুম, আপোষের মধ্যে রহম দিল হয়, তাদের নরম দিল হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে নবীকে বলে দিয়েছেন, আপনি বিজয় লাভ করেছেন, আপনার এখন তরিকা কি হবে, আপনার শান কি হবে, আপনার চরিত্র কি হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন চরিত্র কি হতে হবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসলো, ফাতহ আসলো, কামিয়াবি আসলো, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে, ইসলামের সুশীতল ছায়া আসছে। এখন আপনার কি করণীয়? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন বেশি বেশি আল্লাহমুখী হন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হন, তাসবিহ পাঠ করেন, নত জানু হন, তাওয়াজু ইনকিসারি পয়দা করেন, ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন যে এখন থেকে সকলকে ক্ষমা ঘোষণা করলাম। ইস্তেগফার করতে থাকেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময় যখন ঢুকেছেন, নবীজির মাথা এত নিচা ছিল, এত নিচা ছিল যে পাগড়ির যে শেমলা ছিল ওইটা উটের সাথে লেগে গেল। নবীজি কাঁদতেছিলেন আর ইস্তেগফার করতেছিলেন, ক্ষমা চাইতেছিলেন আর ক্ষমা ঘোষণা করতেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো আর প্রতিশোধ নাই, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আর আমাদের চরিত্র কি? সবগুলাকে মার। আর আমাদের চরিত্রটা কি? এতদিন খাই নাই, এখন খাবো। ভাই আপনার ফ্যাক্টরি খুলতে হলে টাকা দিতে হবে, 1 লাখ দিতে হবে, 5 লাখ দিতে হবে, 10 লাখ দিতে হবে। এই খবর আমার কাছে আসছে। হ্যাঁ, ফ্যাক্টরি তালা লাগিয়ে খবর দিচ্ছে যে অমুককে পাঠাই দেন, আপনার ছেলেকে পাঠাই দেন, পাঠাইছে, ওর টাকা দেওয়া লাগবে। চাঁদাবাজি শুরু হয়ে গেছে। একজন নামতে না নামতে আরেকজন চাঁদাবাজি শুরু করছে। যারা এভাবে চাঁদাবাজি করে জুলুমের খাতায় নাম লেখাবে, ওদের জানাজা পর্যন্ত পড়া হবে না। কেন চাঁদাবাজি করে? ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হয়। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা ফেরাউনের নাম রাখলেন কেন? ফেরাউনের শরীরটা এখন অক্ষত রাখলেন কেন? কোরআন শরীফে বলে দিয়েছে আয়াতান লিন্নাস, আমি তোমার বডি, তোমার জিসিম, শরীরটাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখবো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। যারা জুলুম করে ওদের পরিণতি ভালো হয় না, ওদের পরিণতি খারাপ হয়। তাদের জুলুমের শিকার হয়ে হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করে জান্নাতে যায়, লাখো মানুষ মৃত্যুর মুখে পড়ে যায়, কিন্তু পরিণতি জালেমের ভালো হয় না, জালেমের পরিণতি ফেরাউনের মতো হবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের লাশ এখনো বাকি রাখছেন। ফেরাউনের কথা কোরআন শরীফে আছে, নমরুদের কথা কোরআন শরীফে আছে, কারণের কথা কোরআন শরীফে আছে। জালেমদের ইতিহাস পরিণতি সামনে রাখার জন্য দেখো জালেমরা পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পায় না। কোথায় পালাবে সেই জায়গা পর্যন্ত পায় না। দুনিয়াতে এমন আশ্রয়ের স্থান পর্যন্ত খুঁজে পায় না। শিক্ষা অর্জন করো সবাই।
এই পৃথিবীতে সর্বপ্রথম বনি আদমকে সৃষ্টি করার পর যেই গুনাহটা সর্বপ্রথম হয়েছে, এই গুনার কথা আজকে সবাই মনে রাখবেন। প্রথম গুনাহ, পৃথিবীতে প্রথম গুনাহ হয়েছে আদমকে সৃষ্টি করার পর, সর্বপ্রথম গুনাহ হয়েছে একটা। এই গুনাহটা আজকে পদে পদে সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় গুনাহটা। এই গুনার কারণে আজকে পৃথিবী অশান্ত, শান্তি শৃঙ্খলা নাই এই গুনার কারণে। আল্লাহ তাআলা ফেরেশতা শয়তান সবাইকে বললেন আদমকে সেজদা করো। প্রথম হুকুম ছিল সেজদা করো। কি হুকুম ছিল? আদমকে। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন যে এই আয়াতের দুইটা তাফসীর আছে। এক নম্বর তাফসীর হলো আদমকে সেজদা করো, দুই নম্বর তাফসীর হলো সেজদা করো আমি আল্লাহকে, আর আদম হলো তোমাদের কিবলা। বাইতুল্লাহ যেমন কিবলা, সেজদা কি বাইতুল্লাহই করি না আল্লাহ কি করি? বাইতুল্লাহ কি কিবলা, একটা সেজদার জায়গায় কিবলা, জিহাদ, আমি কোন দিকে সেজদা করব? তো আদম হলো কিবলা, সেজদা করো আমি আল্লাহকে। সবাই সেজদা করেছে, কে করে নাই? শয়তান কি বলছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি উত্তম, আমি আমার চেয়ে বড় কে আছে? আমি উত্তম। একজন মানুষ যখন বিছানায় থাকে, নিচে যত মানুষ থাকে সবগুলাকে বড় দেখা যায় না ছোট ছোট দেখা যায়? এই আনা আমি সবচেয়ে বড়, কারণ সব মানুষ পিছিয়ে সব তো ছোট ছোট। এটা হলো মুতাকাব্বিরের মিসাল, অহংকারের মিসাল। শয়তান বলছে আনা খায়রুম মিন, আমি সবচেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, আমি তাকে সেজদা করব? আল্লাহ পাক বলে আমি আল্লাহর আদেশকে লঙ্ঘন করে আমি উত্তম, এই কথা বললে, এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ঠিক তেমনি ভাবে বর্তমান সারা পৃথিবীর রাজা বাদশারা কি বলে? আনা খায়রুম মিনহু, আমি উত্তম। বাংলাদেশের মসজিদে বসার জন্য যাকে জিজ্ঞেস করবেন কে উত্তম, বলবে আমি উত্তম, আমি উত্তম। এখন এই মসজিদে বসবে, কে বসবে? এখন ছোটখাটো দল, সে বলবে আমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, আরেকজন বলবে আমি যোগ্য, আরেকজন বলবে আমি যোগ্য। এই কথা বলে না যে আমি না অমুকরে বসাইলে ভালো হয়, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। যার ফলে যেই ক্ষমতায় বসে অশান্তি আর অশান্তি, তার কারণ নিজেকে যোগ্য মনে করে বসে। যখন সে বসতো যে মানুষ আমাকে বসাইছে, আমি যোগ্য না, তখন শান্তি শৃঙ্খলা বাংলাদেশে ফিরে আসবে। আমি যোগ্য, আনা খায়রুম মিনহু, শয়তানের স্বভাব, শয়তানি চরিত্র এটা। আমি যোগ্য, আর কেউ না। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর পৃথিবী দুটো ভাগ হয়ে গেল মুসলিমদের। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবী দুটো ভাগ হয়ে গেল। শাম এলাকায়, মিশর, শাম, জর্দান, লেবানন, ফিলিস্তিন, এই এলাকার মানুষগুলো আমির হিসাবে মানলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি আমাদের বাদশাহ এখন থেকে। ইরান, ইরাক, এই এলাকার মক্কা, মদিনা, এই এলাকার মানুষগুলো, কুফা, বসরা, হযরতে হাসান ইবনে আলী নবীর নাতির উপরে হাতে হাত রেখে বায়াত হয়ে গেল। পৃথিবী দুটো ভাগ হয়ে গেল। সারা বিশ্ব এক ছিল। আইম্মাই আরবা, চারজন খলিফা, খলিফায়ে আরবা, চার খলিফার পরে পৃথিবী দুটো ভাগ হয়ে গেল। মুসলিম শাসক দুই দলে বিভক্ত হয়ে গেল। একদিকে নবীর শ্যালক, আরেক দিকে নবীর নাতি। আমির মুআবিয়া নবীজির শ্যালক হয়। শ্যালক বলা তো ঠিক না, এটা আমাদের পরিভাষা। শ্যালক না বলে বলি নবীজির স্ত্রীর ভাই হয়। এটা সুন্দর শব্দ, কারণ শ্যালক শব্দটা এখন গালি হয়ে গেছে। নবীজির স্ত্রী উম্মে হাবিবার ভাই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান ইবনে হারবের সন্তান, কাতে ওহী ছিলেন। তিনি শাম এলাকার তিনি কি হয়ে গেলেন? খলিফা হয়ে গেলেন, আমির, শাসক হয়ে গেলেন। এদিকে হাসান ইবনে আলী। বাংলাদেশের ভবিষ্যৎ যদি সুন্দর করতে হয়, এই তরিকা অবলম্বন করলে সুন্দর হবে। যেই তরিকাটা এখন বলছি,
হাসান ইবনে আলী তার হাতে লাখো মানুষ এসে বায়াত হচ্ছে, তখন তিনি বললেন 2 কথার উপর বায়াত হবে। নাম্বার 1, এই কথার উপর বায়াত হবে, আমি যার সঙ্গে যুদ্ধ করব তোমরা তার সঙ্গে যুদ্ধ করবে। নাম্বার 2, আমি যার সাথে সন্ধি করব তোমরা তার সঙ্গে সন্ধি করবে। এই 2 কথার উপর বায়াত হবে। আমি যেই জাতির সাথে লড়াই করতে চাই তোমরা আমার সঙ্গে হাত দিবে কিনা, আমার সাথ দিবে কিনা? হ্যাঁ। আমি যার সাথে সন্ধি করতে চাই তোমরা আমার সাথে থাকবে কিনা? হ্যাঁ। বাস হয়ে গেল বায়াত। 2 দেশে 2 শাসন চলছে, মুসলমান 2 গ্রুপে ভাগ হয়ে গেল। আমির মুয়াবিয়া চিন্তা করলেন পৃথিবীতে 2 ভাগ থাকতে পারে না, মুসলিম শাসক একজন থাকবে, আমির একজন থাকবে। 2 জন থাকলে কাফের শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে, ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা লড়াই করে পারবো না। সুতরাং এখন মুসলমানকে এক শাসনে আনতে হবে। এই জন্য তিনি 50 থেকে 60,000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন নবীজির নাতির সঙ্গে লড়াই করার জন্য। লড়াইয়ের মাধ্যমে তাকে পরাজিত করব এবং আমার হুকুমত আমি চালাবো। হাসান ইবনে আলী তিনিও 30 থেকে 40,000 সৈনিক নিয়ে রওনা হয়ে গেলেন শাম এলাকার দিকে। একজন শাম থেকে আসছেন, আরেকজন কুফা থেকে যাচ্ছেন। পথিমধ্যেই হযরত আমির মুয়াবিয়া একজনকে পাঠাইলেন, যাও তো হাসান ইবনে আলী সম্পর্কে শুনলাম সে লড়াই করার জন্য আসতেছে। আমার তো মনে হয় না, কারণ তাকে আমি চিনি, তার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, সে ভালো একজন মানুষ, অনেক নেককার মানুষ, নবীর চরিত্রবান হাসান ইবনে আলী। নবীজির যে চরিত্র তার মধ্যে সেই চরিত্র আছে, যাও। তো দূত এসে জিজ্ঞেস করলো, হযরত আপনি যাচ্ছেন কেন? আমি লড়াই করতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমির মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করার জন্য। সুবহানাল্লাহ বলি। আমি ছোট মানুষ। আচ্ছা, দৌড়ে দূত চলে গেল। আমির মুয়াবিয়াকে বললেন, কোথায়? হ্যাঁ, তবে 5টা শর্ত লাগিয়েছে। এর মধ্যে একটি শর্ত হলো আপনি ইন্তেকাল করলে আপনার পরে খলিফা হবে হাসান ইবনে আলী, আপনার পরে সারা পৃথিবীর শাসক আমি হব। এটা কেন করলেন? যাতে করে কুফা বসরা এলাকার মানুষ সান্ত্বনা পায়, শান্তি পায়। হ্যাঁ, পরবর্তী খলিফা আমাদের হযরত। এটা হিকমত, এটা কৌশল। নবীর নাতি হলে কি হবে? কৌশল জানা ছিল। 2 নম্বর, কুফা এলাকার বাইতুল মালের চাবি আমার কাছে থাকবে, আমি গরিবদের মাঝে, আমার এলাকার গরিব যারা এদের মাঝে আমি যেন বন্টন করতে পারি। এইভাবে করে 5-6টি শর্ত আরোপ করলেন আমির মুয়াবিয়া। এগুলো শুনে তিনি নিজের সিল সক্কর মেরে সাদা কাগজ পাঠিয়ে দিলেন, বললেন যত শর্ত করতে মনে চায় আপনি করুন, আমি আপনার সকল শর্ত কবুল করে নিলাম। তিনি জানতেন নিজের জন্য কোনো শর্ত করবেন না, যা করবেন মুসলমানদের ভালোর জন্যই করবেন। সে অনেক নেক মানুষ, অনেক নেক মানুষ। এই জন্য শিয়ারা হাসান ইবনে আলীর নাম শুনলে ওদের গাত্রদা হয়, ওদের কষ্ট হয় যে তিনি খেলাফত ছেড়ে দিয়েছেন। আমির মুয়াবিয়াকে আনলেন কুফার জামে মসজিদের মধ্যে। এবার দাঁড়িয়ে তিনি বললেন, আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি যার সাথে যুদ্ধ করব আপনারা তার সাথে যুদ্ধ করবেন, আমি যার সাথে সন্ধি করব আপনারা তার সাথে সন্ধি করবেন। আজকে আমি মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আমি বলছি, যদি আমার ভাগ্যে খেলাফত লেখা থাকে, আমি খেলাফত পেয়ে গেছি, আমি আমার খেলাফতটা আমির মুয়াবিয়াকে দান করে দিলাম। আর যদি আমার ভাগ্যে খেলাফত না থাকে, তার ভাগ্যে থাকে, তাহলে তার খেলাফত তার ভাগ্যে চলে গেল, আফসোসের কোনো কিছু নেই। শুনেন, নবুয়ত আর খেলাফত দোনো এক সাথ জমা নেই হতি। নবুয়ত আর খেলাফত দুটা একসাথে হতে পারে না। আমার নানা নবী ছিলেন, তাই বলে নানার বলে এদেশের মালিক আমি হব, এটা হতে পারে না। কথা কি বুঝতে পারছি? আমার বাবা খলিফা, আমি খলিফা, এটা হতে পারে না। খেলাফত, ইমামত, দায়িত্ব এটা আসবে যার যার যোগ্যতা অনুযায়ী।
অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া যাবে না, বাবার ভিটা মনে করা যাবে না, স্বামীর ভিটা মনে করা যাবে না, অমকের ভিটা মনে করা যাবে না, যোগ্য মানুষকে দায়িত্ব দিতে হবে। এটা আমার বাড়ি, এই বাড়ি আমার বাবার বাড়ি, এই কথা মনে করা যাবে না। যোগ্যতা অনুযায়ী দিতে হবে। তিনি বললেন নবুয়ত আর খেলাফত দোনো এক সাথ জমা নেই হতে। নবুয়ত আর খেলাফত দুটি হতে পারে না। নবীর বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত খেলাফত আসবে না। আসবে তো আসবে একজন, তিনি হবেন হযরতে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার আসার সময় হয়ে গিয়েছে, অতি নিকটে হযরত ইমাম মাহদী চলে আসবে। দোয়া করি আল্লাহ তাআলা যদি হায়াত থাকে ওনার সাথে মিলে এই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করে। খুব সময় অতি সত্বর চলে আসবে ইমাম মাহদী আসার সময়। ইমাম মাহদী হাসান ইবনে আলীর বংশধর। নবীর এই নাতির মাধ্যমে, হাসান ইবনে আলী মাধ্যমে পৃথিবীতে আসবেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়াকে যখন দায়িত্ব দেওয়া হইল, হাসান ইবনে আলী কুফা ছেড়ে চলে আসলেন মদিনায়। মৃত্যু পর্যন্ত তিনি মদিনায় ছিলেন। আর কোনোদিন তিনি খেলাফতের বাসনা তার মধ্যে ছিল না। দেখেন 20 বছর পর্যন্ত পৃথিবীতে মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। খারিজি সম্প্রদায়, মুতাজিলি সম্প্রদায়, সাবাই গৌরব, তারা আর সুযোগ পায় নাই। 20 বছর অন্যায়ের সুযোগ পায় নাই। সারা বিশ্ব এক ছিল শুধুমাত্র একজন মানুষের নত হওয়ার কারণে। আমাদের সমাজের মধ্যে প্রত্যেকে মনে করে আমি জিম্মাদার, আমি হকদার। ছাড়ার অভ্যাস আমাদের মধ্যে নাই, ছাড় দেওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে নাই। এই অভ্যাসটা কবে আসবে? এই অভ্যাস কবে আসবে? যার ফলে মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের দেশটাকে সুন্দর একটি দেশ হিসাবে গড়ার তৌফিক দান করেন। এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা আল্লাহ কায়েম করে দিন। এই ছাত্র জনতা দেখেন, হ্যাঁ মাশাআল্লাহ, নসিরতু বিশ-শাবাব, নসিরতু বিশ-শাবাব, নসিরতু বিশ-শাবাব। নওজোয়ান দিয়ে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আমি সাহায্য প্রাপ্ত হয়েছি নওজোয়ানকে দিয়ে, যুবকদেরকে দিয়ে। এই ছাত্র সমাজের ওসিলাতে আজকে আল্লাহ তাআলা মানুষ যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। হ্যাঁ, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে এই কথাই বলছেন, আমি আল্লাহ তাআলা কিছু বিপদ দেই, রোগ দেই, তঙ্গি করি, কিছুটা তঙ্গি করি। কেন? লাআল্লাকুম ইয়াতাদাক্কারুন, তারা যেন গিরিয়া জারি করে আমার কাছে মাপ চায়। কিন্তু হিতে বিপরীত শয়তান এসে বলে তুমি মাথা নত করবে, হ্যাঁ তুমি মাথা নত করবে, হতেই পারে না। আল্লাহ পাক বলে আমি দিলাম বিপদ যেন কান্নাকাটি করে, একটু নত হয়, নতি স্বীকার করে। আর শয়তান এসে বলে নো 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 নো, তুমি মাথা নত করবে। ফেরাউন কিন্তু ঈমান আনতে চাইছিল, হামান দেয় নাই। ফেরাউন বলেছিল আমি ঈমান আনি, আমার স্ত্রী আমাকে বুঝাইছে ঈমান আনি, আল্লাহ সত্য, মুসা নবী সত্য নবী। তুমি এত ক্ষমতা তোমার, তুমি মাথা নত করবে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান এমন ভাবে পাম্পটি মেরেছে, না আমি ছাড়তে পারি না। সাথে সাথে আবার মাথা উঁচু করে দাঁড়াইছে। শয়তান আবার মাথা উঁচু করে দাঁড়াইল। আমি আল্লাহ পাক দিলাম অসুস্থতা, দিলাম বিপদ আপদ, দিলাম মুসিবত, সে কান্নাকাটি করে আমি আল্লাহর দিকে রুজু হবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, দিল আরো শক্ত হয়ে গেল। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাকে তার বিগত দিনের আমলগুলোকে আরো মুজায়্যান করে দিল। ফালাম্মা নাসু মা দুক্কিরু বিহি, এবার সে তো ভুলে গেল আল্লাহকে, আল্লাহর স্মরণ করছে না, আল্লাহর জিকির করছে না। তখন আমি কি করলাম? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সর্বদিকে তার ক্ষমতা তার চোখের সামনে পেশ করলাম। এদিকে তোমার ক্ষমতা, এদিকে তোমার ক্ষমতা, সামনে তোমার ক্ষমতা, বামে তোমার ক্ষমতা, পিছনে ক্ষমতা, সামনে ক্ষমতা। তোমাকে কে পদানস্থ করবে? তোমাকে কে কি করবে?
টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব দরজা খোলা। হাত্তা ইদা ফারিহু, সে খুশি হইতে থাকে। বিমা উতু, অনেক খুশি হয়। কারো বাবার ক্ষমতা নাই আমাকে কিছু করার, মুখ দিয়ে এমন শব্দ বের হয়ে যায়, আমার চেয়ে বড় আর কেউ নাই, আমি সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ক্ষমতা সবচেয়ে বেশি, আমার দাপট সবচেয়ে বেশি। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার কিছু করার, আমাকে কিছু করার ক্ষমতা কারো নাই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অনেক খুশি হতে থাকে। দাম্ভিকতা, অহংকার, এমন কথা বলে বসে যেই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী, যেই কথাটা আল্লাহ বিরোধী, যেই কথার মধ্যে অহংকার ফুটে ওঠে। আল্লাহ পাক বলে আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন, আমি আল্লাহ হঠাৎ করে এমন এক থাবা দেই, খাবার রেডি, খাবার খেতে পারে না। খাবার রেডি, খাবারও খেতে পারে না। এই বয়ানটির জন্য আজকে কতই বছর অপেক্ষা করতে হয়েছে। আখাযনাহুম বাগতাতান, এই দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করো। আখাযনাহুম বাগতাতান, সময় নাই, আছে মাত্র কয়েক মিনিট সময়। কথা বলার সুযোগ নাই, কাপড় নেওয়ার সুযোগ নাই, কোনো কিছুর সুযোগ নাই। কারণ কার পক্ষ থেকে? আখাযনাহুম বাগতাতান। আমি আল্লাহ কিন্তু টাইম দিয়ে আসব না, আমি আল্লাহ হঠাৎ ধরব, মানুষের মাঝে ঘৃণা ছড়ায় ধরব, মানুষের হৃদয়ের মধ্যে ঘৃণা পয়দা করে ধরব, মানুষের হৃদয়ের রক্তক্ষরণ করে ধরব। প্রতিটা মানুষ যেন লানত করে, বদদুয়া করে, রহমতের পরিবর্তে লানত করবে, বদদুয়া করবে। আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। হায় হায়, কি হলো? আমার সাথে কেউ নেই, কেউ নেই, আপনারা কেউ নেই, আপনারা কেউ নেই, কেউ নেই না। নিরাশ হয়ে ফিল ফিল করে তাকিয়ে থাকবে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জালেম হবে তাদেরকে একটা শিকড় থেকে আমি আল্লাহ উপরে ফেলবো। আর যারা বেঁচে থাকবে, জালেমদের শাস্তি দেখবে, ওদেরকে বলছি তোমরা শুকরিয়া আদায় করো কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। মুফতি শফি আলাইহির রহমা এই আয়াতের তাফসীরে বলেন, যখন কোনো জালেমের শাস্তি হয়, কোনো জালেমকে আল্লাহ পাক শাস্তি প্রদান করে, বাকি দুনিয়ার মানুষ সেজদায় পড়ে কানবে আর বলবে আল্লাহ আপনি নাজাত দিয়েছেন, সমস্ত শুকরিয়া আপনার। এই আয়াতের তাফসীরে মুফতি শফি আলাইহির রহমা এই কথা বলেছেন, তা তারা শুকরিয়া আদায় করবে। সাবধান, এমন যেন আমার না হয়, এমন জীবন যেন আমার না হয়, এমন জীবন যেন আমার সন্তানের না হয়। অতএব যে যে অবস্থায় আছেন আপনাদেরকে বলবো জুলুম করব না। আবারও বলেন জুলুম করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবারও আজকে তারিখটা মনে রাখবেন, আবারও বলছি, সামনে এই গদিতে বসে যদি আবার কেউ জুলুম করে তাহলে কিন্তু তার পরিণতি এর চেয়েও বেশি খারাপ হবে, এর চেয়েও বেশি খারাপ হবে, এর চেয়েও বেশি খারাপ হবে। এটা একটা আমানত, মসনদ একটি আমানত, এই দায়িত্ব একটি আমানত। আজীবন দায়িত্ব থাকবে না, মানুষ আজীবনের জন্য নয়, মানুষ ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য। ইমামে আজম আবু হানিফার নাম এখনো বাকি আছে, ইমাম বুখারীর নাম এখনো বাকি আছে, ইমাম শাফির নাম এখনো বাকি আছে, কিন্তু জালেম বাদশাদের নাম মানুষ ভুলে গিয়েছে। যারা মজলুম হয়েছিল তাদের নাম কিয়ামত পর্যন্ত না, অনন্তকাল পর্যন্ত বাকি থাকবে। আর জালেমদের জন্য লানত বর্ষণ অনন্তকাল পর্যন্ত। তো জালেম হয় তাদের জন্য লানত অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। অতএব আপনারা যারা আছেন জুলুম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নিরাপদে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলুম করব, কারো বাড়িতে আক্রমণ করব, চাঁদাবাজি করব, দোকানপাটে নিজে বলবো এই দে বাবা তুমি মুসলমান, শিক্ষা অর্জন করো, চাঁদাবাজি বন্ধ করো। এখনো শিখলে না, বাংলাদেশের মুসলমান এখনো শিখলে না, আবার চাঁদাবাজি, এখনই চাঁদাবাজি শুরু হয়ে গেল, এখনই জুলুম শুরু হয়ে গেল। বাকি দিনটা যেন ভালো আসে, একটু দোয়া। বাকি দিনটা যেন ভালো আসে, একটু দোয়া। রাজি আছি ইনশাআল্লাহ সব? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার দিলের মধ্যে যাররা পরিমাণ কিবির থাকবে ওই মানুষটা জান্নাতের মধ্যে যাবে না। কিবির মুক্ত থাকার জন্য চেষ্টা করি, অহংকার মুক্ত থাকার জন্য চেষ্টা করি। অহংকার, বাকিটা আপনারা বলেন। অহংকার, অহংকার পতনের, অহংকার পতনের, অহংকার পতনের। আর অহংকারের মাধ্যমে যে পতনটা হয় সেটা আর কোনোদিন শুধরায় না, কখনো শুধরায় না। ইবলিস এখনো পর্যন্ত বলছে, আচ্ছা আমাকে জান্নাত থেকে বের করছে অহংকার। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আপনি আমাকে জান্নাত থেকে বের করেছেন, আমি বনি আদমকে দেখে ছাড়বো ওরা কিভাবে সরল পথে থাকে। অহংকার যারা হয়, পতন হওয়ার পর ওরা অহংকার বন্ধ করে না, অহংকার রাখে রাখে। যারা অহংকারী হয়, খতম হওয়ার পরও ওদের অহংকার, দাম্ভিকতা, হাম্বিকতা শেষ হয় না। ওদের অহংকার থাকতে থাকে, শয়তানের মতো বলতে থাকে দেখে ছাড়বো। ঠিক কিনা? দেখে ছাড়বো, এই কথাটা কার বলেন? কার? তো যারা দেখে ছাড়বো অনুতপ্ত না হয়ে হাজারো হাজারো আলেমকে হত্যা করে, হাজারো নির্দোষ মানুষগুলাকে সমুদ্রের মধ্যে নিয়ে পেট কেটে ভাসায় দিয়ে হাজারো মানুষকে হত্যা করে, জুলুম অত্যাচার করার পর আবারও যদি কথা বলে দেখে ছাড়বো, তাহলে এটা শয়তানের কাজ ছাড়া আর অন্য ভালো মানুষের কাজ হতে পারে। এজন্য ভাই, এটাই শুরু, এটাই শেষ। আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দিনদার পরহেজগার মানুষগুলো, আপনারা ইবরত হাসিল করুন। আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিময় দেশ গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার স্থান থেকে জুলুম অত্যাচার হওয়া থেকে, জুলুম অত্যাচার করা থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সকলকে শান্তিমতো জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল